বগুড়ার সোনাতলায় একটি পরিবারের একমাত্র আয়ের উৎস কাঠের তৈরি তেলের ঘানি, কিন্তু কোনো গরু নেই তাদের। বৃদ্ধ বয়সে বিশ্রাম নেয়ার কথা, কিন্তু সেই বয়সেই টানছেন তেলের ঘানি। বলছি বগুড়ার সোনাতলা উপজেলার টেকানি চুকাইনগর ইউনিয়নের মুদিপাড়া গ্রামের ৬০ বয়সী সালেক ইবাদত দম্পতি কাঁধে জোয়াল তুলে নিয়ে গরুর বদলে এই কাজ করছে ৩ যুগেরও বেশি সময় ধরে। প্রতিদিন ১২ থেকে ১৫ কেজি সরিষা ভেঙে তেল তৈরি হয় ৩ থেকে ৪ কেজি। গ্রামের বাজারে তা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে সংসার। শেষ বয়সে এ দম্পতির আশা একমাত্র গরু পাবার। বাবা এইভাবে আমি গাছ বিক্রি করছি, বাবা এইভাবে গাছ বয় ৩০০ টাকা তেল বিক্রি করি, হাট বাজারে বিক্রি করে এনে খাই। বাবা খুব কষ্টই করেছি। এর মধ্যে কেউ যদি দয়া করে, আমার দয়া করে বাবা কিছু গরু টুরু দেয়, তাহলে আমরা কিছু লাগে ধরবো। বাবা খুব অভাবী, বাবা বুঝলেন না, পিন্ডে থাকে না, বুঝলেন কথাটা, পিন্ডে শেষ করছি বাবা, কথা বুঝলেন। এই বয়সে এলে করালে আমার চলেন। এই বয়সে আমরা এলে করেছি, পরিশ্রম করেছি, মনে করো ৫টা বেটা মানুষ করছি, কষ্ট করে বিড়ি উড়ি দিয়ে দিছি, তারা চলে গেছে। তারা বেটারা মনে করো যার মন সে করে খাচ্ছে। এখন হারা বুড়ে বুড়ে এখন এই কষ্ট করছি। বাবা আপনারা তুলে না দয়া ধর্ম করে তুলে দেন, তাই না গরু টরু তালে। সারাদিন ঘাম ছড়িয়ে যে টাকা আয় হয় তা দিয়ে কোনো মতে দিনাতিপাত করছে এই দম্পতি। এদিকে যমুনা নদী ভাঙন প্রবণ এলাকা হওয়ায় কোনো কর্মের জায়গাও নেই। তাই স্থানীয়দেরও প্রত্যাশা, বিত্তবান কেউ যদি তাদের গরু দিয়ে সাহায্যের হাত বাড়ায়, বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। হ্যাঁ, ওনারা ওই বাপদাদা তোদের ছুটে ওইভাবে বয়, ওইভাবে তিন পত্তন করে, তাহলে খুব কষ্ট হয়। সালেক ভাইয়ে মানে এখন শেষ বয়সে এসে খুব কষ্ট করিচ্ছে। গরুর পরিবর্তে মানুষ হয়ে সে তেল মারে খুব কষ্ট করে দিন পথ চলিচ্ছে। তো তার বিনিময়ে যদি একটা গরু তাই পায়, অনেক একটা উপকার হবে। 7 ছেলেমেয়ের জনক হলেও অভাবের তাড়নায় কেউই খোঁজ নেয় না বৃদ্ধ পিতামাতার। এভাবেই মাথার ঘাম পায়ে ফেলে শেষ বয়সে এসে জীবনের সাথে যুদ্ধ করে ঝুপড়ে ঘরেই বসবাস করছেন তারা। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।